গতকাল অর্থাৎ শনিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি দিনটি সমগ্র দেশ জুড়ে পালিত হল যথাযথ মর্যাদায়। এদিন নদিয়ার নবদ্বীপ শহরে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। আর এই বিশেষ দিনে এদিন ভোর থেকেই আশ্রমে বহু ভক্তের সমাগম হতে থাকে। ভোরে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি, তারপর সূচি অনুযায়ী পরপর হতে থাকে বেদ পাঠ, স্তব গান, বিশেষ পুজো, শ্রীমদ্ ভাগবত পাঠ, হোম ইত্যাদি। সকাল ১১টায় ধর্মালোচনা করেন রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম প্রাথমিক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ স্বামী দিব্যগুণানন্দজি মহারাজ। তিনি ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনাবলী শ্রোতাদের সামনে তুলে ধরেন। ভোগারতির পর দুপুরেও আয়োজন করা হয় প্রসাদ বিতরণের। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় আরতির পরে নাট মন্দিরে সঙ্গীত পরিবেশন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট গায়ক স্বামী শিবাদেশানন্দজি মহারাজ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন কুমার চট্টোপাধ্যায়, নবদ্বীপ শাখার সভাপতি ডক্টর শিহরণ চক্রবর্তী, সহ সভাপতি সব্যসাচী মণ্ডল, সহ সম্পাদক সন্দীপ পাল সহ বহু বিশিষ্টজন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। আজ তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম শুভ আবির্ভাব তিথি। অন্যান্য জায়গার মতো নবদ্বীপ রামকৃষ্ণ মঠেও অনুষ্ঠান হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে? আমি নৈহাটি থেকে এসেছি। আমি নিজে একজন রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমি এখানে গত ৩ বছর ধরে আসছি। এর আগে অন্যান্য জায়গাতেও গেছি, কিন্তু এখানে একটা প্রাণের স্পর্শ আছে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সেই জন্য আমি বারবার আসছি। এখন আজ সকাল থেকেই অত্যন্ত নানান প্রোগ্রাম হচ্ছে, তার মধ্যে সক্রিয়ভাবে আমি আছি এবং আমি দেখতে পাচ্ছি পাশাপাশি জনগণও তার মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আছে। এটা খুবই সুন্দর কথা এবং সুন্দর জিনিস দেখার মতো। স্বামী বিবেকানন্দ এরমই চেয়েছিলেন, সমাজের সাথে তাল মিলিয়ে থাকা। সেটা পুরোপুরি এরা সংঘবদ্ধভাবে সফল হয়েছে। নবদ্বীপ রামকৃষ্ণ মিশন আগের থেকে বর্তমান সময়ে কীরকম দেখছে? আমি গত খুব বেশি দিন ধরে আসছি না, কিন্তু তার মধ্যে যতটুকু দেখেছি এরা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদেরকে বাড়িয়ে চলেছে। বিশেষ করে বেলুড় রামকৃষ্ণ মিশনের অধীনে আসার পর থেকে এদের সামর্থ্য বলুন কিংবা প্রতিপত্তি বলুন কিংবা বেড়ে ওঠা, তিনটেই চোখে পড়ার মতো। এবং এরা হয়তো আগের থেকে অনেক বেশি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বা নিজেদেরকে তার মধ্যে সঁপে দিতে পারছে। এটা অবশ্যই একটা খুব পজিটিভ দিক, দেখার মতো এই পরিবর্তনটা অন্তত আমার চোখে তো বিশেষভাবে পড়েছে। আপনার নামও পরিচয়? আমার নাম সুপ্রিয় মুখার্জি। আমি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতাম, 1 বছর হলো রিটায়ার্ড করেছি। হ্যাঁ, আমি ভক্ত এবং স্বামী সুহিতানন্দজির কাছে আমি ইয়েও নিয়েছি, ডিসাইপল আমি ওনার।